হ্যালো সবাই, আজকে আমি তোমাদের একটা মজার কার্টুনের গল্প বলবো। আর বিশ্বাস করো, গল্পটা শুনে তোমরা হাসিতে লাটপাট করে ফেলবে। তাড়াতাড়ি তো চলো শুরু করা যাক। এক ছোট্ট শহরে সবকিছুই একটু অদ্ভুত। আমাদের গল্পের নায়ক হলো বাবু, একটা বড্ডি কাকতুহলি আর দুষ্টু বানর। বাবু তার বন্ধুদের সাথে ঠাট্টা মস্করা করতে ভীষণ ভালোবাসে, কিন্তু আজকে ওর জন্য একটা চমক অপেক্ষা করছে। এক সুন্দর দিনে বাবু তার সবচেয়ে ভালো বন্ধু টিউনি পাতিকে ঠাট্টা করার সিদ্ধান্ত নিল। সে হে ডালে টিউনি সবসময় বসে, সেখানে একটা কোলার খোসা রেখে দিল। কিন্তু জানো কি, টিউনি তো বড্ডি চালাক। সে খোসাটা দেখে ফেলল এবং বাবুর সাথে পাল্টা খেলা করার সিদ্ধান্ত নিল। সে পিছলে আওয়ার ভান করে ডানাগুলো নাটকীয়ভাবে চাপটাল আর ঠিক বাবুর মাথার উপর এসে বসল। বাবুর মুখ দেখার মতো হয়ে গেল। সে বিস্মিত হয়ে টিউনির দিকে তাকালো আর টিউনি হো হো করে হাসতে লাগলো। ধরা পারেছিস, টিউনি চিচিং করে বলল। হতবুদ্ধি বাবু মাথা চুলকাতে চুলকাতে বুঝতে পারলো এসে থাকে গেছে। এখন শুধু টিউনি মজা করবে, এটা তো ঠিক হয় না, তাই না? তাই তারা দুজনে মিলে তাদের আরেক বন্ধু গোলু হাতিকে ঠাট্টা করার পরিকল্পনা করল। গোলু ঘুমাচ্ছিল তখন ওরা ওর লেজে রঙিন বেলুনের একটা মালা বেঁধে দিল। গোলু ঘুম থেকে উঠে হাঁটতে শুরু করলে বেলুনগুলো ওর পিছু পিছু ভেসে বেড়াতে লাগলো। গোলুকে এভাবে হাঁটতে দেখে সারা শহরের লোকজন হাসিতে ফেটে পড়ল। গোলু তো কিছুই বুঝতে পারছিল না ওর নতুন উৎসব মুখর লেজ হয়েছে। অবশেষে পুকুরে নিজের প্রতিবিম্ব দেখে গোলু ব্যাপারটা বুঝতে পারল। সে এত জোরে হেসে উঠল, হে বেলুনগুলো প্রায় ফেটে যাওয়ার উপক্রম হল। দিনের শেষে এই তিন বন্ধু সিদ্ধান্ত নিল ঠাট্টা মস্করা মজার হতে পারে, কিন্তু সবাই যদি ঠাট্টার মধ্যে থাকে তাহলে আরো বেশি মজা হয়। তারা বটগাছের নিচে বসে কালা ভাগাভাগি করে খেল, হাসাহাসি করল আর পরের দুষ্টুমির পরিকল্পনা করতে লাগলো। আজকের মজার কার্টুনের গল্প এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং আরো মজার গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের বার দেখা হবে।